নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা একটা পাত্রে 6টা লবঙ্গ, 5টা এলাচ, একটা দারচিনি, 1/4 টিস্পুন গোলমরিচ এবং একটা বড় কালো এলাচ নিয়ে সবগুলো একটা পাউডার বানিয়ে নিচ্ছি। এখানে আমরা নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল, সেটা আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখছি। অন্য একটা কড়াইয়ে 150 গ্রাম মুগ ডাল নিয়ে সেটা হালকা ভেজে নিয়ে 2 মিনিট গরম জলে সিদ্ধ করে নিচ্ছি। এখন এখানে অন্যান্য উপকরণের মধ্যে নিয়েছি 100 গ্রাম পনির, 50 গ্রাম বিন, কিছু ফুলকপি ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা গাজরের স্লাইস। এখন একটা পাত্রে 2 কাপ মতো জল নিয়ে তার মধ্যে 2টো আদার পাতলা টুকরো, দারচিনি, 5টা লবঙ্গ, 5টা এলাচ, একটা জয়িত্রী, একটা বড় কালো এলাচ দিয়ে 5 মিনিট ধরে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। তারপর সব কিছুকে ছেঁকে জলটা আলাদা করে নিচ্ছি। এখন কড়াইতে 1 টেবিল চামচ ঘি গরম করে তার মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপর কড়াই যোগ করছি গাজরের টুকরোগুলো, এটাও দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপর কড়াই যোগ করছি কেটে রাখা বিনসগুলো, এটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কড়াই যোগ করছি কেটে রাখা পনিরগুলো দেওয়ার পর গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে 3 মিনিট ধরে সব কিছুকে কষিয়ে নিয়ে তারপর আমরা কড়াই থেকে তুলে নিচ্ছি। এখন ওই কড়াইয়ে আমরা ভেজানো চালগুলো দিয়ে 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কড়াই যোগ করছি স্বাদমতো নুনটা দেওয়ার পরেও চালটাকে আবার নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ে যোগ করছি আগে থেকে তৈরি করে রাখা জলটা, এবং সেটা দেওয়ার পর কড়াইয়ে যোগ করছি অল্প সিদ্ধ করে রাখা ডাল। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কড়াই ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট ধরে রান্নাটা করে নিচ্ছি। গ্যাসের আঁচ অবশ্যই কমিয়ে রাখছি। 5 মিনিট পর কড়াইয়ে আমরা যোগ করছি ভেজে রাখা সবজি এবং পনির। তারপর কড়াইয়ে যোগ করছি 1 টিস্পুন গরম মশলা এবং 1 টিস্পুন ঘি। তারপর কড়াই আবারও ঢাকা দিয়ে গ্যাস একেবারে কমিয়ে রেখে 3 মিনিট ধরে পুরো রান্নাটাকে দমে রেখে করে নিচ্ছি। তারপর গ্যাস বন্ধ করে রান্নাটাকে 2 মিনিট স্ট্যান্ডিং রেখে দিচ্ছি। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি নবরত্ন খিচুড়ি। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।